নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় ট্র্যাডিশনাল রেসিপি এটা। আমরা প্রায় সবাই কম বেশি এটা রান্না করে থাকি। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখেন, শুকনো খোলায় এটাকে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না একটু লাল লাল হবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে। বেশি করে লাল করে ভাজা যাবে না, বেশি লাল হলে এটা সেদ্ধ হতে সময় নেবে অনেক। এখন এটাকে আমি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে জল দিয়ে দেবো, একটু জল দিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নেব। আগে ডালটাকে ধুয়ে রান্না করা যাবে না, আগে একটু ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা আমি ধুয়ে জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে তারপরে আবার একটু জল দিয়ে দেবো, গরম জল। জলটা ফেলে দিয়ে আমি আবার জল দিয়ে দিয়েছি। তারপরে এবার একটু আমি নুন দিয়ে দিলাম। যেই ফেনাগুলো বেরিয়ে যাবে ডালের, তখনই আমরা হাতা দিয়ে ডালের ফেনাগুলো সব উঠিয়ে নেব। পুরো ডালের ফেনাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেওয়ার পরে এখানটা আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ আমরা পুরো করব না, 80 থেকে 90% সেদ্ধ করব। বাকিটা আমরা মাছের মাথার সাথে যখন রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। দেখেন, আমি ডালটাকে এরমভাবেই সেদ্ধ করেছি, পুরো সেদ্ধ করিনি। না একদম গলে গেছে না শক্ত আছে। নাড়াচাড়া করে এটাকে এখন আমরা একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। এইদিকে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আমি 3 টুকরো নিয়েছি মাছের মাথা, আপনারা কম বেশি নিতে পারেন। এবারে কড়াইয়ের মধ্যে গরম হলে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা রান্নাটা সর্ষের তেলেই অবশ্যই করবেন, তাহলে ভালো হবে। একটু সাদা তেলেও করা যেতে পারে। মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমরা, এপিট ওপিট করে করে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমরা একটু ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি গরম মশলা নিয়েছি 3-4টা এলাইচি, লং আর ছোট্ট 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 চামচ আমি দেবো এর মধ্যে জিরে। জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে এগুলো সব দিয়ে দেব। দেখুন, এগুলো আমরা দিয়ে দেবো। সবার প্রথমে আমি রসুন দিয়ে দিলাম, 5-6-7টা রসুন কুচিয়েছিলাম সেটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। রসুনের যে একটু হালকা গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন এখানটায় আদা বাটা দিয়ে দেবো। 1 ইঞ্চির মতন আদা আমি বেটে রেখেছিলাম, দিলাম। একটু নাড়াচাড়া করার পরে যেই পেঁয়াজটা একটু লাল হলো, আমি টমেটোটা দিয়ে দিলাম। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম। 6-7খানা লঙ্কা, আপনারা আপনাদের ঝাল হিসাবে লঙ্কাটা দেবেন আর নুনটা দেবেন। মশলাটা কষার জন্য একটু নুন দিয়ে দিলাম এখানটায়। পরে দেবো, এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এবারে এখানটা আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে, একটু হলুদ দিয়ে দিলাম। ডালেও আমরা হলুদ দিয়েছিলাম। একটু হালকা গরম জল দিলাম, দিয়ে এটাকে আমরা মশলাটাকে কষতে দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। এরপরে যে মাছের মাথাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মাছের মাথাগুলো এর সাথে। আপনারা চাইলে এর মধ্যে 2-3 টুকরো মাছের কোলের যে পিসগুলো থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন, বড় বড় যে কোলের পিসগুলো থাকে। মাছের মাথাগুলোকে এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে ভালো হবে, কারণ মাছগুলো ভাজাই রয়েছে ভালো, এটা অনায়াসে ভেঙে যাবে।
খুব ভালো করে এটা মশলাটাকে আমরা কষিয়ে নেব মাছের মাথার সাথে। এরপর একটু আমি সুগার ফ্রি দিলাম, আপনারা চাইলে এখানটা একটু চিনি দিতে পারেন, আমি সুগার ফ্রি দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা এবার আমরা মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট আমরা একটু মিশিয়ে নেব। সাইডে একটা পাত্রে গরম জল করে রেখেছি আমি, সেই গরম জলটা আমি এর মধ্যে ডালের মধ্যে দেবো। ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে। আর সব জলটা একসাথে দেওয়া যাবে না, আগে একটুখানি জলটা দিয়ে দেখে নিতে হবে কত না হয়েছে থিকনেস, সেই হিসাবে জলটা আমরা আবার দেবো। কেন ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বেশ ভালোটাই ঘন হয়ে যাবে, আবার এদিকে ডালটা ফুটবে, সেই হিসাবে জলটা দিতে হবে। জলটা দিয়ে দিলাম আমি, ডাল ফোটা চালু হয়ে যাবে এক্ষুনি। তার আগে একটু নুন দিয়ে দিলাম। ঝাল নুন আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। ডালটা আমার ভালোভাবে ফুটে গেছে, টকবক করে ডাল ফুটছে। দেখেন আমাদের ডালটা কতটা ঘন হয়ে এসছে। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবারে এর মধ্যে 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। আর দিয়ে দেবো কিছু তাজা ধনেপাতা। এবার এটা আমরা গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্যে। 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পুরো ডাল রেডি সার্ভ করার জন্যে। ডালটা পুরো এরকম থিকনেস এসছে, দেখেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।